বিএনপির সন্ত্রাসীরা আজকে ৩২ নম্বরে যে মব সন্ত্রাস চালালো সেটার দায়ভার সেই গডফাদার তারেক রহমানকে নিতে হবে। রুমিন ফারহানাকে আমি বলতে চাই, তিনি মব সন্ত্রাসের বিরুদ্ধে টকশোতে অনেক কথা বলেছেন, মব সন্ত্রাসের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু আজকে তার দলের সেই সব তুহিন হত্যাকারী, পাথর দিয়ে ব্যবসায়ী হত্যাকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ কর্মীরা যখন ৩২ নম্বরে মব সন্ত্রাস চালালেন, সেটা রুমিন ফারহানা কীভাবে ব্যাখ্যা করবেন? 1975-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 25 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাড়িঘর লুটপাট করে নাই, কারো বাড়ির একটা ইটও খুলে নেয় নাই। বঙ্গবন্ধু হত্যাকারীর আত্মীয় স্বজনরা বীর দর পেয়ে দেশে ঘুরে বেরিয়েছে স্বাধীনভাবে। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর বাবরকে আইনের মাধ্যমে সাজা দেওয়া হয়েছিল, প্রচলিত আইনে। বাবরের বাড়িঘরের ইট কেউ খুলে নেয় নাই, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা বাবরের বাড়িঘরের ইট খুলে নেয় নাই, বাবরের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের উপর কেউ হামলা করে নাই। কিন্তু আজকে ৩২ নম্বরে বিএনপি যে মব সন্ত্রাস চালালো, তার ভবিষ্যৎ কী হবে, তার ফিউচার কী হবে? তার ফিউচার হবে অনেকটাই ভয়ঙ্কর। 75-এর পরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে নাই, আইনের শাসনের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে আইনের শাসনের মাধ্যমে সব কিছু করেছে। কিন্তু আজকে ৩২ নম্বরে ছাত্রদল, সেই ছাত্রদল যারা তুহিন হত্যা করে, সাংবাদিক তুহিনকে হত্যা করেছে, মিরপুরে পাথর দিয়ে ব্যবসায়ী হত্যা করেছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিএনপির এই সন্ত্রাসীরা আজকে ৩২ নম্বরে যে মব সন্ত্রাস চালালো, এটার ভবিষ্যৎ খুবই খারাপ। যে জিয়াউর রহমানের কবরে গত 15 বছরে বিএনপি নিশ্চিন্তে নির্বিঘ্নে শ্রদ্ধা জানিয়েছিল, ভবিষ্যতে সেই জিয়াউর রহমানের কবরে এই দেশে থাকবে কিনা আমি জানি না। আমি একজন সাধারণ মানুষ, কোনো দলের দালালি করে চাঁদাবাজি করি নাই, কোনো দলের দালালি সাইনবোর্ড লাগিয়ে কারো লুটপাট করি নাই, একজন অতি সাধারণ একজন নগণ্য মানুষ হিসাবে বলতেছি। আজকে ৩২ নম্বরে বিএনপি সেই সন্ত্রাসী চাঁদাবাজিরা যে মব সন্ত্রাস চালালো, তার ভবিষ্যৎ খুবই খারাপ হবে। রুমিন ফারহানার মব সন্ত্রাসের বিরুদ্ধে টকশোতে অনেক কথা বলেন, অনেক কিছু বলেছেন, কিন্তু তার দলে সেই সন্ত্রাসী, সেই খুনিরা, যারা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা করেছিল, যারা মিরপুরে ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছিল, সেই খুনির দল, সেই সন্ত্রাসী চাঁদাবাজির দল বিএনপির একজন নেত্রী হিসাবে রুমিন ফারহানা কী জবাব দেবেন আজকে? চাঁদাবাজদের গডফাদার, 10% খ্যাত তারেক রহমান লন্ডনে বসে লণ্ঠন জ্বালিয়েও বিএনপির অস্তিত্ব খুঁজে পাবেন না। এটাই বাস্তবতা। প্রকৃতিকে আঘাত করলে প্রকৃতি তার প্রতিশোধ নেয়, আর এটা তো আওয়ামী লীগ মানুষের তৈরি করা একটা দল। এখানে মানুষেরাই দল করে, সেই মানুষদেরও তো আবেগ আছে, তাদেরও তো ভালোবাসা আছে। সেই আবেগ ভালোবাসায় আঘাত করলে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো সবারই জানা আছে। তো আজকে যা করলেন ৩২ নম্বরে, তার জন্য প্রস্তুত থাকেন। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, কিন্তু প্রতিহিংসার রাজনীতি যারা শুরু করে তাদের তো যা ভোগ করতেই হবে। গত 15 বছরে বিএনপির অনেক নেতা জেল জুলুম হয়েছে, তারা নির্যাতনের সঙ্গে, কিন্তু জিয়াউর রহমানের কবরে তারা নির্বিঘ্নে শ্রদ্ধা জানিয়েছে। আজকে সেই সন্ত্রাসী চাঁদাবাজির দল বিএনপি যা করলো, তার প্রায়শ্চিত্ত বিএনপিকেই করতে হবে। লন্ডনে লণ্ঠন জ্বালিয়ে বসে থাকেন তারেক রহমান, গডফাদার আপনি, সন্ত্রাসী চাঁদাবাজিদের গডফাদার। ইমোতে হোয়াটসঅ্যাপে দল চালান, লাভ হবে না, প্রায়শ্চিত্ত করতেই হবে। প্রায়শ্চিত্তের জন্য অপেক্ষা করেন।